নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজ দেখাবো ডিম কোরমা। আপনারা ডিম কোরমা হয়তো অনেকেই খেয়েছেন, তবে এটা করব আমি হাঁসের ডিম দিয়ে। এর টেস্টই দ্বিগুণ হয়ে যায়। প্রথমে আমি একটা কড়াই বসালাম, তাতে কিছুটা সাদা তেল দেব। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে লম্বা লম্বা করে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেটা আমি দিয়ে দেব। এবার এটা ব্রাউন করে ভেজে নেব। দেখুন, বেশ হালকা হালকা রং ধরতে শুরু করেছে। আর একটুখানি এটা লাল করে ভেজে নেব। এটা আমি একটা বেরেস্তা বানাচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার এগুলো একটা অন্য পাত্রে আমি তুলে রেখে দেব। এখানে আমি 5টা হাঁসের ডিম সিদ্ধ করে নিয়েছি। এই ডিমগুলো এবার হালকা করে আমি ভেজে নেব। এবার ওই তেলের মধ্যেই ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো একটু নাড়াচাড়া করে হালকা করে ভাজবো। হাঁসের ডিম দিয়ে এই রান্নাটা করলে এর টেস্ট একদম দ্বিগুণ হয়ে যায়। খুব হালকা হালকা রং ধরে গেছে। এবার ডিমগুলো আমি তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা দিলাম, 2টো লবঙ্গ, 2টো এলাচ আর 2 টুকরো দারচিনি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি পেঁয়াজ, রসুন আর লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে, 7-8 কোয়া রসুন আছে আর 2টো কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে আমি এটা পেস্ট করে নিয়েছিলাম। সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। এবার ওটা একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর এর মধ্যে 1 চামচ আদা বাটা দিলাম। পুরোটা খুব ভালো করে একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটাও খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার পুরোটা খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এই রান্নাতে কোনো রকম হলুদের ব্যবহার করব না, কারণ কোরমা জিনিসটা একটুখানি সাদা টাইপের গ্রেভিটা হয়, এ কারণে আমি কোনো হলুদের ব্যবহার করছি না। এবার এর মধ্যে এটা আমি কাজু বাদামের পেস্ট দিয়ে দিলাম। আমি 8-10টা কাজু বাদাম আধ ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখে ওটার একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছিলাম। সেই কাজু বাদাম বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে পুরোটা মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতে করে দিয়েছি। এবার এর মধ্যে 1.5 টেবিল চামচ মতো টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি, সেইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দই না দিয়ে আপনারা এর মধ্যে দুধও ব্যবহার করতে পারেন। যারা দই দেবেন না, দুধ দিতে পারেন। এবার পুরোটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব।
কিছুক্ষণ ধরে এটা 2-3 মিনিট ধরে একটু কষিয়ে নেব। মাঝে মাঝেই নেড়ে নেড়ে কষাতে হবে, কারণ এর মধ্যে কাজু বাদাম বাটাটা আছে, তা না হলে তলাতে বসে যেতে পারে। দেখুন বেশ কষা হয়ে গেছে। এবার এর মধ্যে 1/2 চামচের অল্প একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। বেশ নাড়াচাড়া করে করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ওই দইটা ফাটিয়ে রেখেছিলাম, সেই বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম। এবার এর মধ্যে অল্প একটুখানি চিনি দিলাম। টক দইটা দিয়েছি তো, টেস্টটাকে একটু ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে দিয়েছি। এবার ওই পেঁয়াজটা ভেজে রেখেছিলাম, বেরেস্তা বানিয়ে রেখেছিলাম, সেটা কিছুটা দিয়ে দিলাম আর কিছুটা রাখলাম একটু সাজাবার জন্যে। এবার একটা ঢাকা দিয়ে অল্প আঁচে 4-5 মিনিট এটাকে হতে দেব। 4-5 মিনিট পর আপনি ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দেব। ব্যাস আমাদের ডিম কোরমা রেডি। এবার এটা আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর 5-6 মিনিট পর এটা খুলে আমার সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। এবার এটা গরম গরম রুটি, ভাত, পোলাও যে কোনো কিছুর সঙ্গে আপনারা এটা সার্ভ করতে পারেন। এটা খেতে অসম্ভব টেস্টি হয়, আর হাঁসের ডিমের জন্য এর স্বাদ একবারে দ্বিগুণ হয়ে গেছে। একবার হাঁসের ডিম দিয়ে বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। এবার উপর থেকে আমি একটুখানি ওই বেরেস্তাটা সাজিয়ে দিলাম। কেমন লাগলো আজকের রেসিপিটা জানাবেন। ধন্যবাদ।